কেটিএম অস্ট্রেলিয়ান মডেলের যে বাইকটা আছে এটার অনেকে হচ্ছে গিয়ে আমার এই মিটারের সিস্টেমটা হলো গিয়ে বুঝে নাই, যার কারণে আমাকে অনেকে ইনবক্সে নক করছে। তো সবার প্রথমে আমি হলো গিয়া দেখবো আপনার কুইক শিফট এই আরপিএম লকটা কিভাবে ছোটায়, ঠিক আছে, এই আরপিএম লক ছোটায় কিভাবে। আর সবার প্রথমেই আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যদি আপনার গাড়ি নতুন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আরপিএম লক ছোটাইতে পারবেন না। লিস্ট আপনার 1000 থেকে 1500 কিলোমিটার হওয়ার পরে আপনি আরপিএম লক ছোটাইতে পারবেন। কারণ হচ্ছে এটা 1000-1500 কিলো না হইলে আপনি এই যে ফাংশনটার ভিতরে আমি ঢুকবো সেখানে আপনারা ঢুকতে পারবেন না। হ্যাঁ, এটা চলছে 1800 কিলোমিটার, যার কারণে আমি এই নতুন এটা দিয়ে ভিডিও বানাইতেছি। হ্যাঁ, সবার প্রথমে আমি হইলো গ্যাস সেটিংয়ে ঢুকবো। এখানে একটু দেখি, এই যে সেটিংগুলি আছে এইখান থেকে আমার টিপে তারপরে ঢুকতে হবে। আমি সেটিংয়ে ঢুকলাম। হ্যাঁ, ঢোকার পরে হইলো গিয়া মেনুতে ঢোকার পরে সেটিংসে আসলাম। আসার পরে হইলো গিয়া কুইক শিফট লাইট এখানে ঢুকলাম। ঢোকার পরে আমি হচ্ছে গিয়া মানে প্রথম আরপিএম 1-এ এটা ঢুকলাম। ঢোকার পরে এখানে আছে আমার হইল কত 8500 আরপিএম। যেহেতু এটা আমার সেকেন্ড সার্ভিস সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটা 10000 আরপিএম করে দিলাম, কিংবা 9500 দিয়ে দিলাম। এখন এটা কিন্তু আমি 1-এ দিছি, এই যে 9500 কিন্তু সেভ হয়ে গেছে। এরপরে হচ্ছে টিপ 2-তে হচ্ছে গিয়ে 9500 এটা ছিল, এটা 10000, এটা আমি 10500 করে দিলাম। এই যে আমার কিন্তু হয়ে গেছে। তো আশা করি এই কুইক শিফট লাইটটা এখন আপনারা বুঝতে পারছেন যে এটা কীভাবে বাড়াবে কিংবা কীভাবে কমাবে। হ্যাঁ।